আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো যারা ভিডিও এডিটিং করতে টেনশনে পড়েন যে মোবাইল ফোন দিয়ে সবথেকে বেস্ট ওয়েতে কীভাবে ভিডিও এডিটিং করা যায়। তো আজকের ভিডিওতে দেখাবো যে ক্যাপকাটে আপনি যে হাই কোয়ালিটি ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের ভিডিওগুলো কীভাবে আমরা এডিটিং করে থাকি সেটাই মূলত এই ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন। তো এর জন্য আমরা সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এবার আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর আমরা ভিডিওস অপশনে চলে যাবো। আমরা চাইলে ফটো ইউজ করতে পারি অথবা ভিডিও ইউজ করতে পারি। তো আমি প্রথম দিকে একটি ভিডিও ইউজ করবো, জাস্ট সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। যদি এই লেয়ারে কোনো মিউজিক থেকে দেবো অবশ্যই এটাকে মিউট করবো। আমি জাস্ট টকিং একটি ক্যারেক্টার নিয়ে নিলাম। ওকে, আপনি আপনার মতো করে নিতে পারেন। এখানে রেশিও সিলেক্ট করবেন 6:9, যেসব আমরা ইউটিউব প্ল্যাটফর্মের জন্য ভিডিও মেক করবো। আপনি টিকটক বা শর্টসের জন্য হলে 1:1 বা 9:60 আছে, যেটা এসে সেটা প্রয়োজন মতো নিতে পারে। তো আমি একটা অডিও সাউন্ড রেকর্ড করে নিয়ে রাখছি। মূলত এই অডিও দ্বারা আমরা ভিডিওটাকে এডিটিং করবো যাতে সুবিধা হয়। এই জন্য অ্যাডোতে গিয়ে এখান থেকে এক্সট্রাক্টেড জাস্ট আমরা অডিওটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো অডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর এই অডিওতে মেবি কিছুটা নয়েজ আছে, জাস্ট রিমুভ করার জন্য এখান থেকে ক্লিক করে আমরা রিডিউস নয়েজে এটাকে এনেবল করে দেবো। ওকে, এখন আমরা যদি ভিডিওটাকে প্লে করি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কীভাবে আমরা এডিটিং করবো। ওকে, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ একটা নরমাল ভিডিও। যারা ভিডিও এডিটিং করতে টেনশনে পড়েন যে মোবাইল ফোন দিয়ে সবথেকে বেস্ট ওয়েতে কিভাবে ভিডিও এডিটিং করা যায়, তো আজকে ভিডিওতে দেখাবো যে ক্যাপকাটে আপনি যে হাই কোয়ালিটি ভিডিওগুলো। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা নরমাল ভিডিও, জাস্ট এখানে টকিং ক্যারেক্টার অ্যাড করা আছে। তো আমরা যে কাজটা করবো এখান থেকে ভিডিও কোন পজিশন থেকে অ্যাড করবো সেটা আমরা এখান থেকে দেখাই দেবো এডিটিং। ওকে, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো ওকে, তো এই পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমরা স্পিল করে রাইট সাইড অংশকে ডিলিট করে দেবো, যেহেতু আমাদের টকিং ক্যারেক্টার এতটুকু হবে। ওকে, তো এখান থেকে যে কাজটা করবো জাস্ট এটাকে আমরা ডিলিট করবো। এরপর রাইট সাইডে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করবো। আপনি চাইলে এখান থেকে যে কোনো ভিডিও ক্লিপ নিতে পারেন। আমি জাস্ট এটাকে নিচ্ছি। ওকে, তো নেওয়ার পর এটাকে আমরা রোটেট করে নিব এইভাবে। ওকে, আমরা 6:9 রেশিওতে এটাকে রোটেট করে যারা ভিডিও এডিটিং করতে দেন দেখতে পাচ্ছেন। এবং এইটাকে মেবি আমাদের জাস্ট ডিউরেশনটা কম আছে, সেক্ষেত্রে আমরা স্পিডে যাওয়ার পর এটাকে আমরা স্লো করে দিব, তাহলে এটা স্পিডটা বেড়ে যাবে। ওকে, এটা মেবি অতিরিক্ত হয়ে গেছে, তো আমরা এটাকে কমিয়ে দিলাম এবং ইন্ডিংটাকে জাস্ট আপাতত অ্যাডজাস্ট করে নিব। ওকে, নিলাম। এখন আমাদের এখানে কিন্তু কোনো কিছু অ্যাড করা নাই। আসসালামু আলাইকুম। আমরা যে সালামটা দিছি বা প্রথমে যে কথাটা দিছি, আপনি চাইলে এখানে ইংরেজিতে টেক্সট অ্যাড করতে পারেন, অথবা আপনারা যে কাজটি করতে পারেন আমরা চলে যাবো মিনিমাইজ করে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। ওকে, আপনারা বাংলা লিখতে হলে সব থেকে বেটার হবে এইখান থেকে আপনি বাংলা লিখতে পারেন অথবা ইংরেজিতে। আমি জাস্ট যেহেতু সালাম দিচ্ছি এখানে আমরা আসসালামু আলাইকুম যেটা জাস্ট এই টেক্সটটাকে লিখবো। ওকেতে ক্লিক করবো এবং এটা চাইলে আপনি 1 লাইনে লিখতে পারেন বা 2 লাইনে লিখতে পারেন এবং ছোটো বড়ো করে দিতে পারবেন। ওকে, দেন ফন্ট অবশ্যই এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমরা জাস্ট ভিডিওটাকে শর্ট করার ক্ষেত্রে আমরা একটু দ্রুত করবো। ওকে, আমাদের এখানে ফন্ট অ্যাড করা নেই, আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা ফন্ট সিলেক্ট করে ওকেতে ক্লিক করবো। তো আমাদের এখানে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। দেন এইখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, প্রয়োজন মতো স্টক লাইন বা শ্যাডোস অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে একটি শ্যাডো এনেবল করে নেব। ওকে, এবং টিকমার্কে ক্লিক করে আপনি চাইলে স্টক লাইন এটাকে এনেবল করে নিতে পারেন। এখানে বিভিন্ন কালার দিতে পারবেন। ওকে, তো আমাদের যেরকমটা ছিল জাস্ট ওই রকম কালার দিয়ে দেবো, ব্ল্যাক। আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন, আমরা জাস্ট কালার চেঞ্জ করবো না। এখন এটাকে সেভ করবে, এটাকে অবশ্যই ট্রান্সপারেন্টে রাখতে হবে। দেন 4 নম্বর অপশনে গিয়ে ট্রান্সপারেন্ট অর্থাৎ পিএনজি হিসেবে সেভ করতে হবে। আপনি কিন্তু যে কোনো কালার দিতে পারেন এবং পিকচারটিকে আমরা সেভ করে নিব। ওকে, তো আমরা চলে যাবো সেমভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আপনার প্রয়োজনে যদি আরও কথা থাকে সেগুলোকে অ্যাড টেক্সটগুলো লিখে নেবেন। ওকে, দেন অ্যাড করার জন্য অ্যাড ওভারলে এরপর ফটোস অপশনে যাবেন, যাওয়ার পর টেক্সটটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করবেন। ওকে, দেখেন এটা কিন্তু আমাদের অনেক সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, এবং এইটা জাস্ট আসসালামু আলাইকুম। আমি আমাদের যতটুকু প্রয়োজন। ওকে, সালাম শুরু আসসালামু আলাইকুম। আজকের ওকে, এই পর্যন্ত আমাদের সালামটা যেহেতু আছে সেক্ষেত্রে আমরা এটাকে এই পর্যন্ত দিব। দেন এখান থেকে অ্যানিমেশনে গিয়ে আমরা অ্যানিমেশন থেকে চাইলে অ্যানিমেশন ইউজ করতে পারি, বিভিন্ন অ্যানিমেশন। ওকে, ফ্ল্যাশ এবং এখানে ফেড ইন আছে, জুম ইন। ওকে, জাস্ট আপনি যে কোনো অ্যানিমেশন এখানে ইউজ করতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো এবং আপনি চাইলে এখানে আরো টেক্সট লিখতে পারেন। ওকে, তো এবার আমরা পরবর্তী কাজের দিকে চলে যাব। এখানে আপনি ট্রানজিশন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, যারা ভিডিও এডিটিং করতে টেনশনে পড়েন, তো এবার আমরা এখান থেকে একটি ক্যারেক্টার অ্যাড করবো। যেন অ্যাড ওভারলেতে চলে যাবো, ফটোস অপশন থেকে একটি পিএনজি ফটো সিলেক্ট করবো
পিএনজি না, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। জন্য চলে যাবো আমরা এখান থেকে রাইট সাইডে যাওয়ার পর এখান থেকে কাট আউট অপশন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওকে, দেন টিক মার্ক, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপর আপনি আপনার প্রয়োজন মতো এটাকে বড় ছোট করে নিতে পারবেন। ওকে, তো আমরা কিছুটা ছোট করে নিচ্ছি। ওকে, এবার এটা যতটুকু লাগে আমরা আপাতত এটাকে লং করে নিই। ওকে, দেন এখান থেকে যে কাজটি করবো, এখান থেকে একটি কি ফ্রেম যুক্ত করবো এবং এটাকে আমরা নিচে দিয়ে দিব। ওকে, এবং যারা ভিডিও এডিটিং করতে ওকে, এটাকে আমরা এবার এখানে উপরে নিয়ে যাব। ওকে, জাস্ট এখানে কিন্তু একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। যারা ওকে, তো আমরা জাস্ট যদি দেখাবো যারা ভিডিও এডিটিং করতে টেনশনে পড়েন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের করতে টেনশনে পড়েন যে মোবাইল ফোন দিয়ে সব, এবং এইটা আমরা এখানে আরো কি ফ্রেম ইউজ করব। ওকে, টেনশনে পড়েন যে মোবাইল, তো এইখানে যখন যাব এটাকে আমরা এই সাইডে দিয়ে দিব। ওকে, এবং এইখান থেকে আমরা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে মোবাইলের একটি পিএনজি অ্যাড করব। যেহেতু মোবাইলের কথা বলছি, আমরা জাস্ট মোবাইলে একটি পিএনজি অ্যাড করব। দেন আমরা চাইলে এটা হাতের উপর রাখতে পারি। এইখান থেকে আমরা যে মোবাইল ফোন দিয়ে এই যে মোবাইলের এটার চাইলে এখান থেকে আপনি হচ্ছে অ্যানিমেশন দিতে পারবেন। সেটা হচ্ছে আমরা জাস্ট উপরের দিকে নিয়ে যাব এটাকে, এখানে একটা অ্যানিমেশন কি মানে কিছুটা রাইট সাইডে চলে যাবে, এটাকে মাইনাস করে দিতে হবে। ওকে, এখান থেকে মাইনাস করে দেন স্টার্টিং পয়েন্ট থেকে আর কিছুটা স্টার্টিং দিয়ে দিব। দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করব এবং যেখানে মোবাইলের কথা যে মোবাইল ফোন, ওকে, ঠিক এই পজিশনে এটাকে এখানে ধরে এইখানে। ওকে, তো জাস্ট আমরা টেনশনে পড়েন যে মোবাইল ফোন দিয়ে সবথেকে, ওকে, আপনি চাইলে এইটাকে আরও কিছুটা ফাস্ট করে দিতে পারেন এখান থেকে মাইনাস করে। সেক্ষেত্রে জাস্ট কিছুটা ফাস্ট করে দেওয়ার জন্য এটাকে শর্ট করে দিলাম। ওকে, এইটা দেন যে মোবাইল ফোন দিয়ে সবথেকে বেস্ট ওয়েতে কিভাবে ভিডিও, ওকে, তো এইটা আমরা যখন আউট সবথেকে বেস্ট ওয়েতে কিভাবে ভিডিও এডিটিং করা যায়। তো ওকে, এইখানে এটাকে আমরা এই সাইডে নিয়ে চলে যাব। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা কাট করে দিলাম। ওকে, সরি, জাস্ট ট্যাব লাগছে। আমরা এটাকে যে পজিশনে ছিল, তো এখন জাস্ট যদি দেখি, ওকে, এখানে হচ্ছে যেহেতু অনেক কি ফ্রেম অ্যাড করা, টেনশনে পড়েন যে মোবাইল ফোন দিয়ে, সরি, এটা কি ফ্রেমটা এইটা মেবি রং হয়েছে। যাই হোক, এটাকে আমরা এইখানে দিব ফোন দিয়ে সব। ওকে, এইখানে একটা কি ফ্রেম দিব এবং এইখান থেকে আউট করতে হবে। ওকে, এতে কিভাবে ঠিক এই যখন এই পজিশনটাতে আসবো তখন এটাকে আমরা এই সাইডে দিয়ে দিব। এবার পারফেক্ট আছে। টেনশনে পড়েন যে মোবাইল ফোন দিয়ে সবথেকে বেস্ট ওয়েতে কিভাবে ভিডিও এডিটিং করা। ওকে, এবং এর পাশাপাশি এইটাতে ক্লিক করে আমরা এই ক্যারেক্টারটাকে মিডলে নিব। ওকে, এরপর আমরা রাইট সাইডে নিয়ে চলে যাব। এডিটিং করা যায়। তো আজকে ভিডিওতে দেখাবো যে ক্যাপ, ওকে, যখন ক্যাপকাটের কথা আসবে আজকে ভিডিওতে দেখাবো যে ক্যাপকাট। ওকে, এইখানে একটা কি ফ্রেম এবং এইখানে আমরা এটাকে এই সাইডে নিয়ে চলে যাব। ওকে, ঠিক যখন ক্যাপকাটের কথা, তো আজকে ভিডিওতে দেখাবো যে ক্যাপকাটে আপনি, ওকে, আজকে ভিডিওতে দেখাবো যে ক্যাপ, ঠিক এই পজিশন থেকে এবার হচ্ছে ক্যাপকাটে একটি পিএনজি ফটোস অ্যাড করব। ওকে, তো এই যে এটাকে অ্যাড করে নাও। আপনি চাইলে এটাকে লেফট বা রাইট সাইডে বা এখান থেকে অ্যানিমেশন দিয়ে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারবেন। ওকে, তো এইটাকে আমরা উপরে নিয়ে যাব। ওকে, এখানে একটি কি ফ্রেম, এবার ভিডিওতে দেখাবো যে ক্যাপ, ঠিক যখন ক্যারেক্টারটা চলে গেছে দেন এটাকে আমরা এইখানে দিব। ওকে, চাইলে এটাকে ছোট বড় করে দিতে পারি। ওকে, তো আজকে ভিডিওতে দেখাবো যে ক্যাপকাটে আপনি যে হাই কোয়ালিটি ভিডিও, ওকে, হাই কোয়ালিটি ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন, কোয়ালিটি ভিডিওগুলো, ওকে, ভিডিওগুলো তো কিভাবে এটা এডিটিং, আপনার যতটুকু প্রয়োজন মনে হয় জাস্ট এখানে আরো কি ফ্রেম ইউজ করতে পারেন। এটাকে আমরা নিচে দিয়ে দিলাম এবং এইটাকে এটাকে সেম ভাবে নিচে যে হাই কোয়ালিটি ভিডিওগুলো। ওকে, তো এবার আপনি আপনার মতো করে এইটা ডিউরেশন যতটুকু এবং এইটাকে আমরা এতটুকু দিয়ে দিব। আর জাস্ট প্রথম থেকে আমরা আসসালামু আলাইকুম। ওকে, আজকের এই ভিডিওতে দেখাবো কিন্তু বিভিন্ন ধরনের যারা ভিডিও এডিটিং করতে টেনশনে পড়েন যে মোবাইল ফোন দিয়ে সবথেকে বেস্ট ওয়েতে কিভাবে ভিডিও এডিটিং করা যায়। তো আজকে ভিডিওতে দেখাবো যে ক্যাপকাটে আপনি যে হাই কোয়ালিটি ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন,
ওকে, এবার আপনার প্রয়োজন মতো একে একে আপনি রাইট সাইডে আরও টেক্সট বা বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন। ওকে, যেহেতু এইভাবে যদি দেখাতে চাই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তো আপনারা জাস্ট এইভাবে কিন্তু ভিডিওটি করে মানে এই কোয়ালিটির ভিডিওগুলো আপনারা কিন্তু খুব সহজে এডিটিং করে নিতে পারবেন, যেটা জাস্ট বেসিক লেভেলটুকু দেখাবে। এবার যদি আপনাদের কোনো প্রয়োজন থাকে বা ধীরে ধীরে আমরা মূলত আরও হাই লেভেলের দিকে যাবো। ওকে, তো জাস্ট সেভ করার জন্য আমরা সিম্পল এখান থেকে সেভ করে নিব। আর যদি কোনো প্রয়োজনীয় প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এগুলো করতে অনেকটা মূলত সময়ের ব্যাপার, যদি আমরা দেখাতে চাই অনেকটা সময়ের ব্যাপার, তো এইভাবে আপনি জাস্ট এডিটিং করে নেবেন। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।